হামের পরিস্থিতি নিয়ে আরও জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন? রোগীরা ঠিকঠাকভাবে সেবা পাচ্ছেন কিনা এবং চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন জানাবেন। হামের উপসর্গ নিয়ে খুলনার যে উপজেলায় পর্যায়ে, জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে যে চিকিৎসা কার্যক্রম সেই কার্যক্রম চলমান রয়েছে এবং রোগীরা যারা উপজেলা থেকে জেলা পর্যায়ে অথবা যারা একটু সংকটপূর্ণ হচ্ছে তারা কিন্তু বিভাগীয় পর্যায়ে যে হাসপাতাল রয়েছে সেখানে ছুটে আসছেন একটু ভালো সেবার আশায়। এখানটায় রয়েছে খুলনা মেডিকেল হাসপাতালে উপপরিচালক রয়েছেন ডাক্তার সোজাদ আহমেদ। আমরা তার কাছে জানতে চাইবো আসলে যে কি অবস্থায় রয়েছে, কিভাবে সেবা কার্যক্রম চলছে আর কারা আসছে এখানটা, কি পরামর্শ করে রোগীদের উদ্দেশ্যে আপনাদের? আপনারা জানেন যে এটা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল একটা টার্সিয়ারি লেভেল চিকিৎসা কেন্দ্র। এখানে টোটাল খুলনা বিভাগের একেবারে হার্ড টু রিচ এরিয়া থেকে সব ধরনের রোগীরা কিন্তু এখানে চিকিৎসা নিতে আসে। তো যেহেতু এখন হামের প্রকোপ বিশেষ করে বিভিন্ন বিভাগে বা জেলায় যে প্রাদুর্ভাব, সেটার উপর ভিত্তি করে আমাদের খুলনা মেডিকেলেও এই হামের রোগী আসছে এবং আমরা প্রথম থেকেই এটার প্রাদুর্ভাব জানার পর থেকে আলাদা আইসোলেশন ওয়ার্ড আমরা তৈরি করেছি, পর্যাপ্ত বেড, অক্সিজেন সরবরাহ, চিকিৎসক, নার্স, ইন্টার্নি ডক্টরস, অন্যান্য সাপোর্টিং স্টাফ রেখে আমাদের চিকিৎসা যাতে সুচারুভাবে সম্পন্ন হয় সেটা আমরা অ্যারেঞ্জ করেছি। পাশাপাশি সরকার নির্দেশনা মোতাবেক ভ্যাকসিনেশন এমআর টিকা যেটা, এই টিকা কিন্তু আমরা সফলভাবে সম্পন্ন করেছি। আমাদের যে টার্গেট ছিল তা 100% আমরা অ্যাচিভ করতে সক্ষম হয়েছি। এরপরে এখন যে রোগীগুলো আসছে, হাম শুধু তো হাম নয়, হামের সাথে অন্যান্য উপসর্গ নিয়ে আসে, বিশেষ করে ম্যালনিউট্রিশন বা ডায়রিয়া, সেগুলো চিকিৎসা চলছে। অদ্যাবধি আমাদের এই হাসপাতালে আমরা 751 জন রোগীকে আমরা অ্যাডমিশন দিয়েছি অদ্যাবধি, প্রথম প্রাদুর্ভাব থেকে শুরু করে। সেখান থেকে সুস্থ হয়ে তারা 699 জন কিন্তু চলে গেছে বাচ্চা। টোটাল বাচ্চা মারা গেছে আজ পর্যন্ত 7 জন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং আমার হাসপাতালে এখন 45 জন রোগী ভর্তি আছে এবং তাদের চিকিৎসা কার্যক্রম চলছে। নতুন কোনো সমস্যা দেখা দিলে বা তাদের চিকিৎসা আরও উন্নত করার জন্য টাইম টু টাইম সেমিনার বা আমাদের ডক্টরদের মধ্যে মিটিং এবং নতুন কর্মকৌশল পরিকল্পনা আমরা নিচ্ছি। তবে অ্যাজ এ হোল আমার ধারণা যে খুলনা বা তার আশেপাশে কিন্তু হামের প্রকোপ নাই। যে রোগীগুলো আসছে ম্যাক্সিমাম বাইরে থেকে। ধন্যবাদ আপনাকে। এবং খুলনা বিভাগের যে 10টি জেলা রয়েছে তার মধ্যে কিন্তু কুষ্টিয়ার সর্বাধিক হামের উপসর্গ রোগী নিয়ে আক্রান্ত হচ্ছেন এবং এই খুলনা বিভাগের 10 জেলায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে 24 জনের এবং 24 জনের মধ্যে কুষ্টিয়ায় জেলায় রয়েছে 13 জন, বাকি 7 জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা নিতে আসা রোগীরা এবং অন্যরা কিন্তু অন্য অন্য জেলায় রয়েছে। এবং খুলনার সর্বাধিক হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সংখ্যা বেশি, যেটা হচ্ছে বলা যায় 1679 জন। সবচেয়ে কম উপসর্গ দেখা গিয়েছে সেটা হচ্ছে সাতক্ষীরা জেলায় 179 জন। এবং সব মিলিয়ে বলা যায় খুলনার যে জেলা, উপজেলা এবং বিভাগীয় লেভেলে যে হাম এবং হামের উপসর্গ নিয়ে আসা শিশুদের চিকিৎসা ব্যবস্থা কার্যক্রম চলছে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। শ্রাবন্তী। আমিরুল, ধন্যবাদ আপনাকে।